কাপড়ের ব্যবসা করতেন সারা দিনমান ঘুরে ফিরে কাপড় বিক্রি করার পরই এবার চলে গেছেন আপনার পণ্ডিত খ্রিস্টানের পণ্ডিত ফরিদার কাছে। ও ফিরাদার যাবার পর এবার বলে বাবু আপনার গির্জায় থাকতে দেবেন বলে ঠিক আছে থাকো। খবর হয়ে গেল থাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব কাপড় চোপড় খোলা রাখার পর আরো বেরাদারি এবার হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করলো। এবার রাত্রি লাগলো, এবার গির্জা থাকার জায়গা মুসাফিরের জন্য এবার কাপড় খোলা রাখার পর এবার শুয়ে গেলে এবার রাত্রে বেলায় ও বেরাদার স্বপ্ন আসলো। এবার স্বপ্ন দেখছেন, কি স্বপ্ন দেখছেন? আকাশের চলে এসছে। আবার দেখছেন ও চোলামে ঢুকে গেল, পকেটে ঢুকে গেল। এবার পকেটে টেনে ঢুকে নিল, চাদর দিয়ে ঢেকে নিল। আবার যাও যাও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ওই যে মক্কায় যার নাম মুহাম্মদ, মক্কার মানুষের আমিন বলে ডাক দেয়। আল্লাহর নবী আল্লাহর হুকুম হয়ে গেছে চলো আবু বকর তুমি যাও যাও তুমি কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার সিদ্দিকের ঘুম ভেঙে গেল। ও চাঁদার দেখতে পেল না ভাইজান। এবার রাত্রি কেটে দিল, সকাল হলো। ও বহিরা পণ্ডিতকে বলে ও আমি আজকে এইরকম স্বপ্ন দেখলাম, আপনার কি চাই ব্যাপার কি? বলে আবু বকর তুমি স্বপ্ন দেখেছ? ঠিক, হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি। আবু বকর শুনে তোমার স্বপ্ন যদি ঠিক আছে, শেষ জামানার নবী নামতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করবেন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যাও আবু বকর তুমি কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। এটাই হলো স্বপ্নের তাবির। তবে আবু বকর শুনে নবীরা মুআজিজা জানে, নবীদের জন্য মুআজিজা সত্য। তুমি যাবা আর মুআজিজা জিজ্ঞেস করবা, আবু বকর মুআজিজা যদি দেখাতে পারে তাহলে তুমি চামড়া ওঠা নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে আসতে লাগলেন। এক মাসের রাস্তা চলে আসতে লাগলেন। মনে মনে ভাবছেন আমি যাওয়ার পরে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো একটা কোনো অলৌকিক ঘটনা দেখান। ও একটা কোনো অলৌকিক ঘটনা দেখান। অলৌকিক ঘটনা যদি দেখাতে পারে, মুআজিজা যদি দেখাতে পারে, তাহলে আমি তিনার কদম তলে যাব, আমি কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে ভাবতে এবার মক্কার দিকে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহর নবীর কাছে পৌঁছালেন। নবী আমার বললেন আবু বকর ব্যাপার কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এসেছি, আপনি নাকি আল্লাহর নবী? নবী আমার মুখে আসলেন, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকি মুখে দেখে কৃতবাসী সবার প্রাণ জোড়ালো, রাহমাত নেমে এলো। আপনি নাকি আল্লাহর নবী? নবী আমার মৃদু মৃদু হাসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে নবী বলেন কেন আবু বকর? বলে আমি চাই করে জেনেছি, আপনি বলুন আপনি কি আল্লাহর নবী? নবী আমার বললেন আবু বকর হ্যাঁ আল্লাহ আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন, আমি শেষ নবী। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল আমিন
বলছে আল্লাহর নবী আমাকে একটা কোনো অলৌকিক ঘটনা দেখান, আপনি একটা মজাদা দেখান। নবী আবার বুঝিয়েছে বলে তুমি মজাদা দেখবা। আমি মজাদা দেখবো। আল্লাহর নবী বলে আবু বকর তুমি মজাদা কি দেখবা? আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুমি সামনে যে সিরিয়ায় ব্যবসা করছিলে কাপড়ের ব্যবসায় সারাদিন আমার তুমি ওই জায়গায় কাপড় বিক্রি করার পরে তুমি বুইরার তুমি গির্জাতে যাওয়ার পর বুইরার কাছ থেকে তুমি হুকুম নিয়েছিলে থাকার জন্য হুকুম দিয়েছিল। ও আবু বকর শোনো, এই জায়গায় হাত মুখ ধুয়ে তুমি কাপড় রেখে তুমি খাওয়া দাওয়া করেছিলে, গির্জার ওই জায়গাতে তুমি কাপড় রেখে ঘুমিয়েছিলে। গভীর রাতে তুমি স্বপ্ন দেখলে আকাশের চাঁদ যেন এসে তোমার ঝোলায় ঢুকলো, তুমি বুকে টানলা, চাদর দিয়ে ঢাকার পর আওয়াজ পাচ্ছিল ও আবু বকর নবী পাক কালেমা পড়াচ্ছেন, ইসলাম প্রচারের কাজ শুরু হয়ে গেছে। সেই আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে না। এখানে পূজার ব্যাপারটা কি হলো? পূজার ব্যাপারটা কি হলো দেখেন, ঘটনা বলে চলে গেলে হয় না, বুঝতে দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্বপ্ন দেখেছিলেন, তো আসলে একটা অলৌকিক ঘটনা দেখান, মজাদা দেখান। তো নবী বলেন মজাদা কি দেখবা? তো শাম মানে সিরিয়া 3000 কিলোমিটার দূর। কয় হাজার বললাম ভাই? 3000 কিলোমিটার দূর। এই ছেলে তুই ছেলে মারা থেকে দুজনের অসুবিধা হয়েছে, একটু চেয়ারটা টান তো করে দিকে, একটু টান। হ্যাঁ করছিস দেওয়ার দেখতে হয়েছে না, তোর জায়গাটা কি ভালো একটু বেরিয়ে করছে। জীবন করেছিলাম খুব ভালো ছেলে, দেখো ভালো ছেলে, ভালো লোক, আগ্রহ আছে, এই যে জমে বসে আছেন একই রকম ভাবে, এটা একটা ব্যাপার আছে, ব্যাপার আছে। আল্লাহ আপনাদের ভালো রাখবে, ভালো থাকবে। তো 3000 কিলোমিটার দূরে আর রাত্রে স্বপ্নের খবর করে আবার রাসূলুল্লাহ বলছে আবু বকর তুমি ব্যবসা বাণিজ্য করে ওই জায়গায় কাপড় রেখেছিল, ওই জায়গায় খেয়েছিল, ওই জায়গায় ঘুরেছিল, তারপরে স্বপ্ন দেখেছিল চাঁদ তোমার ঝোলায় ঢুকেছিল, চাদর দিয়ে ঢেকেছিল, তুমি এবার উঠে বসে গেছিলাম ওই জায়গায় বসলা। সকাল বেলায় তুমি ওই বুড়িরা পণ্ডিতকে তুমি বললা, সেই পণ্ডিত বললো হ্যাঁ তোমার প্রতি খবর চলে এসেছে, ইসলাম ধর্ম তুমি গ্রহণ করে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম প্রচারের হুকুম পেয়ে গেছে। আচ্ছা 3000 কিলোমিটার দূরের খবরাখবর আর রাতের স্বপ্নের খবর আমার রাসূলুল্লাহ বললেন, তো এটা আপনার মজাদা হলো কিনা ভাই? অলৌকিক ঘটনা হলো কিনা? দ্বিতীয়ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার একটা জায়গা ছেড়ে কিছু জায়গা গেছে, আমার রাসূলুল্লাহর দিকে আসেন, আমার রাসূলুল্লাহ ইশারা করেছেন, তো ওই কাজ এবার আবু বকরের সাথে হাঁটতে হাঁটতে নবীর কাছে এসে কদমবুজি করে নিল। বলেন সুবহানাল্লাহ। আপনার কদম তলে করে নেন, কালমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার কয়জন হলো? এবার মানে 5 জন হয়ে গেল। ওই আপনার কি বলে যেন সুমাইয়া গেলি, সুমাইয়া বলেছিলাম সুমাইয়া একটা মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, প্রথম শহীদ। ইসলামের অনেক বড় বড় ইন্টারভিউ আছে। আচ্ছা বলো তো ইসলামের প্রথম শহীদ কে? ইসলামের প্রথম শহীদ কিন্তু সুমাইয়া। জি না, সুমাইয়া ওটা প্রথম হলো না, প্রথম শহীদ হলেন সুমাইয়া। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে থাকতেন,
ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বেদিন কাফেরেরা আহারে বেদিন কাফেরেরা বল্লম মেরেছিল, ও মায়েরা সুমাইয়ার পেটে লেগে গেছিল। সুমাইয়ার পেট থেকে নারী ভুঁড়ি বেরিয়ে গেছিল, জমিনে পড়ে গেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে খাতমা হলো। ইসলামের প্রথম শহীদ হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরের ঘটনা আরেকটা শহীদ বলি, মারাত্মক শহীদ। নবী ইসলাম প্রচারের কাজ শুরু করে দিয়েছেন। কাফের মুশরিক বেদীদের মনের মধ্যে এবার বড় খালমারা শুরু হয়েছিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি যায়েনাবের বিয়ে হয়েছিল উতবা আর উতাইবার সাথে। উতবা আর উতাইবা ছিল আবু লাহাবের দুই বেটা, আর আবু লাহাবের দুই বেটা হলো আমার রাসূলুল্লাহ চাচাতো ভাই। কথা বুঝতে পারলেন বাবু? এদের কিন্তু ভাতিজির সাথে বিবাহ। জানার ব্যাপার আছে। উতবা আর উতাইবা আবু লাহাবের দুই বেটা গো, রাসূলুল্লাহ দুই বেটি যায়নাব আর রুকিয়ার সাথে বিয়ে হয়েছিল। এবার ও বিরাদাত নবী যখন ইসলাম প্রচার করেন, এবার আবু লাহাব বলল, ও উতবা ও তাইবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিদেরকে তালাক দিয়ে দাও। দুই বেটাকে দিয়ে তালাক দিয়ে দিয়েছিল। এ বিরাদার, এ আপনার বদমাশ, এ আপনার আবু লাহাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার জন্য কোরআন পাকে আয়াত নাযিল হয়েছে, এ লামতের তাব্বাতিয়া দাবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে সূরাটা। এ বিরাদার, তুই বেটিকে রাসূলুল্লাহ তালাক দিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে যায়েনাব আর রুকিয়া আব্বার কাছে গিয়ে কাঁদতেন। এই বিরাদার বনের পশু আর যেন সহ্য করতে পারল না। এবার ইরাকের লোকজন যেমন ব্যবসার জন্য নিয়ে যাচ্ছিল, আবু লাহাব কিন্তু ছাড়ছিল না। লোকজন বলল, আমরা অনেক লোকজন আছি, আপনার বেটার বেটাদের কোনো অসুবিধা হবে না। ওই অবস্থায় এবার একটা জায়গায়, ও বিরাদার, এবার একটা জায়গায় খাওয়া দাওয়া করে রাত্রে বেলায় আরাম করছিল। সকাল বেলায় আবার বেরিয়ে যাবে আবু লাহাব বাদশাহ, তার দুই বেটাকে রেখেছে মধ্যে। ও বিরাদার, সবার ঘুম এসে গেল, সবার ঘুম এসে গেল, সবাই ঘুমিয়ে আছে। বনের পশু বাঘ চলে আসলো। বনের পশু বাঘ আসার পর সবার নাক শুনতে লাগলো, সবার নাক শুনতে লাগলো। কাফের বেদিন মুশরিকের কারণ ছিল না। মুস্তাকে রাসূলকে নবীকে কষ্ট দিয়েছে, যে নবীর বেটিরাকে তালাক দিয়েছে, নবীর বেটিরাকে কষ্ট দিয়েছে কে? এবার নাক শুনতে লাগলো। এবার নাক শুনে শুনে উতবা ও তাইবাকে পেয়ে গেল। এবার ওই বাঘ এবার বুকে ফেলে চিরে এ বিরাদার দুইজনকে মেরে ফেলে এবার বিদায় নিয়ে চলে গেল বাঘ। মানুষ বুঝতে পারেনি। এবার যখন এদের ঘুম ভাঙলো, এবার দেখতে পেল এই অবস্থা, আবু লাহাবকে কি বলা যাবে? আর আগে দিকে তাকিয়ে আবার মনটা সামনের দিকে ফিরে গেল। আবু লাহাব বলে, উতবা ও তাইবা ওই ঘটনা ঘটেছে বলে আমি জানি। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, বেটিদেরকে তালাক দিয়েছে, বনের পশুরাও বরদাস্ত করলো না। আমি জানি এ ঘটনা হয়তো ঘটতে পারে। আসল ভাইজান আমার, হাজিরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বোনের বেটা আবু লাহাবের সাথে বিয়ে করিয়ে দিলেন। বিয়ে করিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল।
এই অবস্থায় এবার একের পরে দ্বিতীয় দিন চলে। আবু আস কিন্তু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তখন এসব নিয়ম কানুনের ব্যাপারগুলো ছিল না। হযরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে ওসমান গনি যুলকরনাইনের সাথে বিয়ে দিয়েছিলেন। হযরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে বাচ্চা ছিল। এবার উটের উপরে সওয়ার হয়ে পর্দায় আচ্ছন্ন হয়ে মদিনার দিকে যাচ্ছিলেন। এই বিরাদারি কাফের মুশরিকরা ভেঙে দিল পল্লব, 8 থেকে 8.5 মাসের বাচ্চা পেটে। যখন মেরে দিল পল্লব, আর সে পল্লব লেগে গেল পেটে। বাবু পেট কেটে বাচ্চা উঠ থেকে পড়ে গেলে আর বাচ্চা বেরিয়ে গেছে। মায়ের নানির সাথে নানি জোড়াছে তো মায়ের 8.5 মাস 9 মাসের বাচ্চা চোখ ফুটে নিচে আর পেট কেটে বেরিয়ে গেছে, বাচ্চা লাফাচ্ছে। এদিকে পেটের যন্ত্রণা, ওদিকে বাচ্চা আইনের দৃশ্য উঠে যেন বাচ্চাটাকে বুকে নিতে পারছেন না। আল্লাহর হাবিবের বেটি বাচ্চাটাকে বুকে নিতে পারছেন না। বাচ্চাটা আস্তে 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 একেবারে নিস্তেজ হয়ে গেল। সাহাবীরা গেলেন, কাফেররা পালিয়ে গেল। আল্লাহর নবী গেলেন, বেটি রুকিয়া আফা হুজুর শেষ বিদায়। কপালে হাত তুলেছে, শেষ বিদায় বেটি, শেষ বিদায়। আস্তে আস্তে চোখ দুটা নেমে বন্ধ হয়েছিল, শহীদ হয়েছিলেন হযরত রুকিয়া।